এর লাইফ হচ্ছে অত্যন্ত লং। ফর এক্সাম্পল একটা ফিশিং গিয়ার এর লাইফ এর লাইফ মানে পারসিস্ট করে এটা এনভায়রনমেন্টে অ্যাবাউট 600 ইয়ার্স। দেন এরকম প্রত্যেকটারই একটা লং টাইম পারসিস্টেন্স আছে ইন দ্য এনভায়রনমেন্ট। তাহলে এখন এতদিন যদি একটা প্লাস্টিক থাকে তাহলে এই প্রত্যেক বছর যে অ্যাকুমুলেশন হচ্ছে, অ্যাকুমুলেশন হওয়ার জন্য এটা কতটা বাড়তে পারে সেটার একটা সবাই এটা নিয়ে আতঙ্কিত আছে সারা পৃথিবীতে। তো এখন এখানে প্লাস্টিক অলরেডি সাগরে যে প্লাস্টিক যাচ্ছে এটা সাগরের স্রোতের সাথে আস্তে আস্তে এটা ঘূর্ণায়মান আছে। অর্থাৎ সাগরের স্রোত আপনারা জানেন যে সেটা হচ্ছে যে নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে এটা সবসময় একটা সার্কুলার মোডে ঘুরে আর কি। আর প্লাস্টিক এখানে অ্যাকুমুলেশন হচ্ছে এবং অ্যাকুমুলেশন হয়ে যে প্লাস্টিকের যে গ্যাস তৈরি করছে এটা সমস্ত সায়েন্টিস্টের জন্য এটা একটা আতঙ্কের বিষয়। এখানে দেখা যাচ্ছে যে 2050-তে প্লাস্টিকের সংখ্যা সাগরের মাছের সংখ্যা চেয়ে বেশি হয়ে যাবে এরকম অবস্থা। এবং এই যে গ্যাসগুলো অ্যাকচুয়ালি এখানে কন্টিনিউয়াসলি অ্যাকুমুলেশন হচ্ছে। কারণ একটা যদি সাগরের ভিতরে যদি এটা হচ্ছে 1000 ইয়ার আর 600 ইয়ার যদি এটা পারসিস্ট করে তাহলে এটা আস্তে আস্তে এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, এখান থেকে আর কোথাও যাচ্ছে না। তো এইটাই একটা সমস্যা এবং সেখান